সাদের আব্বুর অফিসে আজকে একটা প্রোগ্রাম ছিল, তো তার জন্য কিছু রান্না বান্না হয়েছে। রান্নাটা কিন্তু সাদের আব্বুই করছে একলা। আমার জন্য এখানে বাসায় নিয়ে আসছে খাবার। এখানে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। সাদের আব্বুরে 3 প্যাকেট দিয়ে দিছে বিরিয়ানি। এখানে কিন্তু কুকও নিয়ে আসছে, সাথে একটা গ্লাসও নিয়ে আসছে। এই তো আমি এখানে গ্লাসের কুকটা ঢেলে নিচ্ছিলাম। আমি কুক খেতে পারি না, কেমন জানি একটা গন্ধ লাগে। তারপর ঢেলে রাখলাম আর কি, সৌন্দর্য দেখার জন্য। খাই নাই কি হয়েছে। এই তো এখানে আমি আগে ভাগে শুরু করে দিছি খাওয়া দাওয়া, যেহেতু আমি খাই নাই দুপুরে। বিরিয়ানির জন্য অপেক্ষা করতেছিলাম কোন সময় নিয়ে আসবে, কোন সময় খাবো। যাই হোক, এটা ছিল সকালবেলা। সকালবেলা আমার ছেলের জন্য 2টা পাউরুটি বেছে নিয়েছিলাম ডিম দিয়ে। আজকে সকালে আমরা হালকা নাস্তা করব। তার জন্য সকালের নাস্তায় ছিল একটু নুডলস ছিল আর একটা বিরিয়ানির প্যাকেট ছিল, তো তাই বেজে নিলাম। আমার সবচেয়ে ভালো লাগে বিরিয়ানি যে সকাল থাকলে সকালবেলা বেজে খাইতে। যখনই আমি বিরিয়ানি রান্না করি তখনই অনেক সময় বেশি করে রান্না করে রাখি সকালে যাতে খেতে পারি। আমার কাছে এরকমভাবে সকালে বেজে খেলে অনেক টেস্টি হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। যেহেতু আমার বিরিয়ানিটা ফ্রিজে রাখছিলাম তার জন্য ভালো করে একটু বেজে নিছি। এই তো এইখানে আমি ঢেলে নিচ্ছিলাম বিরিয়ানিটাকে। বিরিয়ানি কিন্তু গরম করলে অনেকটাই কমে যায়। যাই হোক, বিরিয়ানিটাকে এমনভাবে বাজলে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো এইখানে আমি সন্ধ্যার সময় কিছু তালের পিঠা বানিয়ে নিয়েছিলাম। আমার পেজে অলরেডি ভিডিওটা দেওয়া আছে তালের পিঠার, তার জন্য আর তেমনভাবে ভিডিও করা হয় নাই। একটা পিঠাকে ভেঙে দেখাচ্ছিলাম কি সফট হয়েছে ভিতরে। তালের রসটাকে আমি প্রথমে জাল করে নিছিলাম। চিনি আর নারিকেল তালের রসের সাথে জাল দিয়ে দিছিলাম। এইভাবে তালের পিঠা বানালে অনেক নরম হয়। এই তো এইটা দেখতে পাচ্ছেন একটা পদ্ম ফুল, তার জন্য সাদের আব্বু নিয়ে আসছে। এদিকে নাকি একটা পুকুর আছে, পদ্ম পুকুর। এই তো এইগুলো নিয়ে আসছে, এইগুলা নাকি খাওয়া যায়। এটাকে মনে হয় বলে পদ্ম ফল, এটাকে যেহেতু খাওয়া যায়। এর আগে কখনো আমি সরাসরি পদ্ম ফুল দেখি না, এই প্রথম দেখছি। যাই হোক, এইগুলা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এইগুলা নাকি খাওয়া যায়। এখন আমি উপরে আঁশটাকে ফেলে দিব। প্রথম আমার পদ্ম ফল খাওয়া। যাই হোক, দেখি কেমন হয় আর কি ভিতরে। এই তো দেখেন ভিতরে একটা সাদা অংশ, আর এই অংশটার ভিতরে আবার একটা সবুজের মতো ছিল। এই সবুজের অংশটাকে ফেলে দিতে হবে। যাই হোক, ভালোই লাগছে, খারাপ না। এখানে আরো বড়গুলা ছিল, তো তাই দেখতেছিলাম এইগুলা কত বড়। এটাকেও আমি ভেঙে নিব। এগুলা কিন্তু অনেক শক্ত। এই ছোটোগুলা কিন্তু খাওয়া যায় না, ছোটোগুলার ভিতরে কিছুই থাকে না। পদ্ম ফল কে কে খাইছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। পদ্ম ফলগুলোর উপর দিয়ে এত শক্ত, ভিতরে আবার অনেক নরম। যাই হোক, সবকিছু মিলে অনেক ভালোই ছিল। এখন আমি আরো কয়েকটা নিয়ে নিছি, এখন আমি আরেকটা খাবো, তার জন্য এটাও ছিল নিলাম। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন।